ভোগান্তি বাড়ছে, পুরুষরা কাজ ছেড়ে নিচ্ছেন অন্যত্র, কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন মহিলারা। দেখছেন শৌচালয়ের সামনে একেবারে লম্বা লাইন, আর সেখানে সবাই বলছেন যে এভাবেই চলছে দিনের পর দিন, এভাবেই তাদেরকে ভোগান্তি ভুগতে হচ্ছে। হাসপাতালে একটাই সুলভ শৌচালয়, এবং কি বলছেন সেখানে আসা রোগীর পরিজনেরা, শুনুন। হ্যাঁ, এরকম যতবারই আসি এরকম লাইন দিয়ে দাঁড়াতে হয়, টাকা দিয়েও এরকম লাইনে দাঁড়াতে হচ্ছে। এরকম আর কোথাও বাথরুম আর ওইখানে একটা আছে একই সমস্যা, একটা আছে সেই মেডিসিনে যেতে গেলে তার মেডিসিনের টিকিট চাই, তবে মেডিসিনে যেতে দেবে। এত গন্ধ পাচ্ছি, মানুষের মাথা ঘুরে যাচ্ছে, মানুষ ইনফেকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে মানে শৌচালয় আরো বাড়ানো দরকার। আবার এই পয়সা নিয়ে হচ্ছে, বিনা পয়সায় হচ্ছে না, মানুষের কাছে পয়সা নেই। বাবা সকালে আসলে আরো বেশি, 1 ঘন্টা লাইন দিলে তবে বাথরুম করা যায়, দুপুরে তবু একটু কম, মানুষের ভিড় কমে যায়, তো সেই জন্য এইরকম ভাবে তো আপনাদের শরীর খারাপ হয়ে যাবে। শরীর খারাপ হচ্ছে তো, পেশাবের জন্য মানুষের শরীর খারাপ হয় না, পেশা পায়খানা করার জন্য হচ্ছে তো, অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদের করতেই হবে। এতে করে রোগ সারাতে এসে রোগ হয়ে যাবে, কিডনি রোগে আক্রান্ত হবে। 1 ঘন্টা আধ ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হয় পেচ্ছাপ করার জন্য। বাইরে কোনো ব্যবস্থা নেই, সাইডেও কোনো ব্যবস্থা নেই। হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করব যে এইরকম একটা ব্যবস্থা, পেচ্ছাপখানার ব্যবস্থা আরো 2-3টে করা হোক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অভিজিৎ। এসএসকেএম এর মতো হাসপাতাল, যেখানে প্রতিদিন প্রচুর রোগের লাইন পড়ে, আর সেক্ষেত্রে একটাই শৌচালয়, সেখানে সমস্যা তো বাড়বেই, কিন্তু কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? অনিন্দিতা, এটাই নরক গুলজার বললেও কম বলা হয়। বিভিন্ন ডিপার্টমেন্টের আনাচে কানাচে যেখানেই একটু আড়াল পাওয়া যায় সেখানেই রোগী থেকে রোগীর আত্মীয়রা, যারা আউটডোরে যে সমস্ত পেশেন্টরা আসছেন অর্থাৎ রোগীরা আসছেন, এবং তাদের সঙ্গে তাদের আত্মীয় পরিজনরা বা যারা ভর্তি রয়েছে যে সমস্ত রোগী, তাদের অনেক আত্মীয় স্বজন তারা প্রতিনিয়ত এই হাসপাতাল চত্বরে থাকেন। তারা কোথায় বাথরুম করবেন? এবং সেই ক্ষেত্রে এইরকমই বিভিন্ন বিল্ডিংয়ের আনাচে কানাচে যেখানেই একটু নোংরা আবর্জনা থাকে সেখানেই তারা পেচ্ছাপ পায়খানায় করতে বাধ্য হন, কারণ একটা মাত্র সুলভ শৌচালয়, এবং সেই সুলভ শৌচালয়ে এইরকম বিশাল লাইন, সকালের দিকে 1 ঘন্টার ওপরে লাইনে দাঁড়াতে হয়, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিনের পর দিন ধরে এরকম ভয়াবহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন এখানে রোগীর থেকে রোগীর আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষ, পিজি হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তারা জানেন বিষয়টা, তবে তারা দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করছেন, এবং হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে সবথেকে বেশি রোগী তাদের হাসপাতালে আছেন, প্রতিদিন কয়েক হাজার রোগীর আত্মীয়রা আসেন। এত মানুষের জন্য শৌচালয়, কতগুলো শৌচালয় তৈরি করা হবে, কিন্তু একটা মাত্র সুলভ শৌচালয় কি আদৌ হয়? হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন যে আগামী 3 মাসের মধ্যে তারা অন্তত পক্ষে 2 থেকে 3টি শৌচালয় তৈরি করে দেবেন, যাতে রোগীর আত্মীয়দের সুবিধা হয়। আমরা অবশ্যই অপেক্ষায় থাকব, কারণ এই হাজার হাজার রোগীর আত্মীয়রা যে ভয়াবহ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের কি পরিস্থিতি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবেই। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এত রোগী এবং সঙ্গে রোগীর আত্মীয়রা আসে প্রতিদিন, তাদের জন্য কত শৌচাগার তৈরি করা যাবে? এর সঙ্গে অনেকেই হাসপাতাল চত্বরে নোংরা করছে। তবে আগামী 6 মাসের মধ্যে নতুন কয়েকটি শৌচাগার করার পরিকল্পনা রয়েছে, এমনটাই বলছে এসএসকেএম এর হাসপাতাল কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করেছেন, আর তারপরেও